ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। আহ, আপনাদের আজকের ক্লাসের ডিজাইন এন্ড কন্টেন্ট ক্রিয়েশন উইথ এআই ক্লাসের ইনস্ট্রাক্টর হিসেবে আমি আছি। তো ওরিয়েন্টেশনে আমি ছিলাম না তখন, আমি টক্স তো ছিলাম। তো ফুয়াদ ভাই অলরেডি আপনাকে বলেছিল যে এই ক্লাসটা আপনার আমার সাথে হবে। তো আমি আমার সম্পর্কে শর্ট যদি ডিসক্রিপশন দেই, তাহলে আমার নাম শাহিন। আমি ন্যাসেনিয়াতে আছি ইউআই ইউএক্স ডিজাইনার হিসেবে। আর ডিজাইন সেক্টরে আমার এক্সপিরিয়েন্স মোর দেন 5 ইয়ার্স। আমি মোটামুটি আমার ভার্সিটি লাইফ থেকেই ডিজাইন নিয়ে আছি। আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে সিএসসি তে। সো আজকের সেশনে আমরা কি শিখবো? আমরা শিখবো হচ্ছে এআই ব্যবহার করে কিভাবে আমরা ডিজাইন এবং বিভিন্ন ভিজুয়াল কন্টেন্ট তৈরি করতে পারি। তো খুব বেশি আমরা কথা না বলে আমরা প্র্যাকটিক্যাল কাজের দিকে চলে যাই। আচ্ছা, এর আগে আমরা কিছু কথা বলে নেই। মানে এআই কিভাবে হচ্ছে আমাদের জন্য হেল্পফুল বা কিভাবে আমাদের কাজের ধরনকে বদলে দিয়েছে। তো বলতে গেলে আমরা যেমন আগে যেসব কাজ করতে একজন ডিজাইনারকে ঘন্টার পর ঘন্টা সময় দিতে হতো, এখন এআই সেই কাজ 1 থেকে 2 মিনিটের মধ্যেই করে দিতে পারে এবং তা প্রায় প্রফেশনাল আউটপুটই দেয়। তো আর ওটা ছাড়াও এআই হচ্ছে আমাদের অনেক টাইম সেভ করতেছে। আর যদি আমরা আহ, মানে দেখি যে এআই দিয়ে আমরা কি কি ধরনের কন্টেন্ট জেনারেট করতে পারি, তো এর মধ্যে আমরা হচ্ছে লোগো জেনারেট করতে পারি, ইমেজ জেনারেট করতে পারি, বিভিন্ন ইলিস্ট্রেশন করতে পারি। এগুলো ছাড়াও বিভিন্ন ধরনের ক্যাম্পেইনের জন্য আমরা সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন জেনারেট করতে পারি। দেন প্রেজেন্টেশন স্লাইড, যেটা অলরেডি আপনারা হয়তো দেখেছেন সুয়াদের ক্লাসে। আর ওইটা ছাড়াও ভিডিও, মিউজিক বা হচ্ছে টেক্সট থেকে কিভাবে আমরা কোনো একটা স্ক্রিপ্ট লিখতে পারি বা হচ্ছে স্ক্রিপ্ট জেনারেট করতে পারি, সেটাও হচ্ছে আমরা এআই দিয়ে করতে পারি। সো আমি আপনাদের জন্য একটা কেস স্টাডি রেডি করেছি। আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন? জি ভাই, আমার স্ক্রিন স্ক্রিন দেখতে দেখা? পাচ্ছি। জি। জি জি ভাই, বুঝতে পারছি। তো আচ্ছা, সো আমি একটা কেস স্টাডি রেডি করেছি, যেটা মানে স্টার্ট আপ ব্র্যান্ডিং এর জন্য। যে ব্র্যান্ডিংটার নাম হচ্ছে টিফিন ট্র্যাক। সো এই ব্র্যান্ডিং এর কাজ হচ্ছে আহ তারা হচ্ছে একটা নতুন স্টার্ট আপ। তারা হচ্ছে অফিসের এমপ্লয়ীদের জন্য স্বাস্থ্যকর এবং সময় মতো খাবার পৌঁছে যায়। আর তাদের আহ, মানে সার্ভিস হচ্ছে তারা ডেলিভারি প্রতিদিন নির্দিষ্ট সময় দিয়ে থাকে। খাবার তাদের হাইজিনিক এবং হোমমেড, আর তাদের মেইন ফোকাস হচ্ছে ফুড, টাইম এবং ট্রাস্ট। সো এখন ধরেন তাদের বাজেট সীমিত। তারা চায় সমস্ত প্রমোশনাল কন্টেন্ট এআই এর মাধ্যমে রেডি হোক, কম খরচে আর মোটামুটি প্রিমিয়াম মানে। এখন ধরেন আপনি হচ্ছেন এই প্রজেক্টের ক্রিয়েটিভ ডিজাইন পার্টনার। আপনাকে তাদের জন্য লোগো, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, প্রোমো ভিডিও এবং প্রেজেন্টেশন রেডি করতে হবে। সো আমরা দেখি তাহলে আমরা কিভাবে এআই দিয়ে কাজগুলো করতে পারবো। আহ এর মধ্যে আমরা যে টুল গুলোর কথা বলেছি, এর মধ্যে আছে ক্যানভা, দেন চ্যাট জিপিটি। আপনারা অলরেডি চ্যাট জিপিটি প্রতিদিনই দেখছেন, মানে প্রতিটা ক্লাসেই। তো চ্যাট জিপিটির ইমেজ জেনারেশনের আরেকটা ভার্সন আছে, সেটা হচ্ছে সোরা। দেন লুকা, এটা হচ্ছে লোগো জেনারেশনের জন্য। দেন হচ্ছে গুগল এআই স্টুডিও আছে, এখানে আপনি ইমেজ দেন হচ্ছে ভিডিও জেনারেট করতে পারবেন। দেন জেমিনিতেও হচ্ছে ইমেজ জেনারেট করা যায়। অ্যাকচুয়ালি জেমিনি আর এআই স্টুডিও প্রায় সেম মডেল ইউজ করে, কিন্তু আমরা যেহেতু ফ্রিতে ইউজ করতেছি, আমাদেরকে প্রতিটা সাইটে কিছু লিমিটেশন দিয়ে রাখে। ধরুন এআই স্টুডিওতে আমরা 3টা ইমেজ জেনারেট করতে পারি প্রতিদিন। তো সেম মডেল হওয়ার পরও আমরা জেমিনিতে এসে এখানেও সেম আবার 3টা জেনারেট করতে পারতেছি। দেন হচ্ছে ইলিস্ট্রেশন টাইপ ফটোর জন্য আছে আপনার লিওনার্দো এআই। দেন ফ্রিপিক আছে, রানওয়ে এমএল আছে। তো মোটামুটি এই টুল গুলাই আমরা দেখবো। সো এর আগে আমরা হচ্ছে একটু প্রম্পট নিয়ে ডিসকাস করি। সো যেহেতু মানে ইমেজ জেনারেশন, ভিডিও জেনারেশন পুরোটাই প্রম্পটের উপর ডিপেন্ড করে। সো আপনি যত ভালো আর যত ডিটেল প্রম্পট দিতে পারবেন, এআই আপনাকে তত বেটার রেজাল্ট দিবে।
প্রম্পট দেওয়ার ক্ষেত্রে কিছু জিনিস আমরা মাথায় রাখতে পারি, যেগুলো হচ্ছে প্রম্পট জেনারেট করতে আমাদের হেল্প করবে। যেমন হচ্ছে কিছু জিনিস আমরা ডিফাইন করে দিতে পারি যাতে আমরা বেটার প্রম্পট দিতে পারি। তো প্রথমটা হচ্ছে হু বা হচ্ছে ক্যারেক্টার ডিসক্রিপশন, যে মানে ক্যারেক্টারটা কি ধরনের, তিনি কি একজন মধ্যবয়স্ক নাকি হচ্ছে আহ মানে তিনি বৃদ্ধ। আর তাছাড়া আমরা এগুলো ডিফাইন করে দিতে পারি যে তিনি কি চশমা পরে আছেন নাকি চশমা পরা নেই, বা তার কি দাঁড়িয়ে আছে কি নেই। এই টাইপ দিয়ে আমরা হচ্ছে ক্যারেক্টার বিল্ড আপ করতে পারি। দেন হচ্ছে আমরা তার অ্যাটায়ার বলে দিতে পারি বা স্টাইল বলে দিতে পারি যদি প্রোডাক্ট এর ক্ষেত্রে হয়। তো যেমন আমরা বলতে পারি যে মানে সে যেন নেভি ব্লু স্যুট পরে থাকে, সাথে সাদা শার্ট পরে থাকে, টাই থাকবে কি নেই তাও আমরা বলে দিতে পারি। দেন এনভায়রনমেন্ট আমরা বলতে পারি যে তার আশেপাশের পরিবেশ কিরকম, সে কি কোনো অফিসের সামনে দাঁড়িয়ে আছে বা কোনো বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আছে নাকি সে কোনো বাগানের মধ্যে দাঁড়িয়ে আছে। তো আমরা এই টাইপে মানে ডিফাইন করে দিতে পারি ব্যাকগ্রাউন্ড। দেন হচ্ছে অনেক ক্ষেত্রে ক্যামেরা অ্যাঙ্গেল বলে দিয়েও আমরা প্রোডাক্টের ইমেজ বা হচ্ছে আমরা যে রিয়েলিস্টিক ফটো বানাতে যাচ্ছি ওই ফটোর অ্যাঙ্গেল আমরা ডিফাইন করতে পারি। যেমন ক্যামেরা অ্যাঙ্গেল বলতে যে শর্টটাই ক্লোজ আপ শর্ট, নাকি ক্যামেরা ধীরে ধীরে সামনে আগাচ্ছে নাকি ডান থেকে বামে যাচ্ছে, তারপর কি ধরনের লাইট থাকবে, ওগুলো আমরা হচ্ছে ডিফাইন করতে পারি। আর এই প্রত্যেকটা জিনিসই আপনারা হচ্ছে চ্যাট জিপিটি থেকে হেল্প নিয়ে করতে পারবেন প্রম্পটের ক্ষেত্রে। সো আর দেন হচ্ছে লাস্ট হচ্ছে ফেসিয়াল এক্সপ্রেশন বা ইমোশন কি থাকবে। সো এখানে আমরা ডিফাইন করে দিতে পারি মানুষ থেকে হ্যাপি থাকবে বা কনফিডেন্ট থাকবে, এই জিনিসগুলো হচ্ছে আমরা ডিফাইন করতে পারি। সো ধরুন আমি যেহেতু আমরা বললাম যে আমরা হচ্ছে একটা স্টার্ট আপ ব্র্যান্ডিং এর জন্য আমরা কিছু ডিজাইন ম্যাটেরিয়াল ক্রিয়েট করব। সো এখানে যেহেতু ইমেজ লাগবে, ইমেজের ক্ষেত্রে আমরা বলতে পারি যে ক্রিয়েট ক্রিয়েট অ্যান ইমেজ অফ ফুড ডেলিভারি বয়। সো এআই তার মতো করে একটা বানিয়ে দিবে, আমরা খুব শর্ট একটা প্রম্পট দিয়েছি। কিন্তু আমি যদি আরো ডিটেল ভাবে লিখে দেই যে সে কি পড়া থাকবে বা তার এজ কেমন, তার আশেপাশে কিরকম, সে কি ডেলিভারি দিতে বাইকে যাচ্ছে নাকি সাইকেলে যাচ্ছে, সো এইভাবে আমরা বলে দিলে আরো বেটার রেজাল্ট দিবে। সো আমরা লোগো ডিজাইন থেকে শুরু করি। আমরা ফার্স্টে দেখি যে কিভাবে আমরা এই ব্র্যান্ডিং এর জন্য টিফিন ট্র্যাক নামের আমরা লোগো ক্রিয়েট করতে পারি। তো আমি আগে থেকেই প্রম্পট রেডি করে রেখেছি, যেহেতু টাইমের ব্যাপার আছে। তো আমি আপনাদেরকে একটা একটা করে দেখাবো যে কোথায় বেটার রেজাল্ট দিচ্ছে, কে কেমন রেজাল্ট দিচ্ছে। সো চ্যাট জিপিটি আর সোরা হচ্ছে সেম রেজাল্টই দিবে যেহেতু ওরা সেম মডেল। দেন হচ্ছে গুগল এআই স্টুডিও আর জেমিনি সেম রেজাল্ট দিবে যেহেতু তারা সেম মডেল ইউজ করে। সো আমরা এই দুটোর মধ্যে যে কোনো একটা ট্রাই করবো আর বাকিগুলো দেখবো। সো আমরা হচ্ছে ফার্স্টে ক্যানভা দিয়ে শুরু করি। ক্যানভার ক্ষেত্রে পুরোপুরি যদি একটা ডিজাইন সলিউশন বলি তাহলে ওটা হচ্ছে ক্যানভা। ক্যানভাতে আপনি প্রত্যেকটা ডিজাইন বা মানে আমরা এই মডিউলে যা যা দেখবো তার প্রত্যেকটা জিনিসই আমরা ক্যানভা দিয়েই করতে পারবো। সো যেহেতু আমরা ফার্স্টে লোগো ক্রিয়েট করতে চাচ্ছি, সো আমরা ক্যানভাতে আসবো। ক্যানভাতে এসে ডিজাইন ফর্মে এখানে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এর আগে হচ্ছে ক্যানভাতে আমি যখন ঢুকবো এখান থেকে আমাকে ক্যানভা এআই সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর দেন এখানে ডিজাইন ফর্মিতে আমি ক্লিক করব। ক্লিক করে আমি এখানে লোগো সিলেক্ট করব যেহেতু আমি লোগো ডিজাইন করব। সো দেন এখানে আমি আমার প্রম্পটটা দিয়ে দিচ্ছি। আমি প্রম্পট দিয়েছি ডিজাইন এ মডার্ন এন্ড মিনিমাল লোগো ফর এ ফুড ডেলিভারি স্টার্টআপ, নেম টিফিন ট্র্যাক, ইনক্লুড এলিমেন্ট অফ এ ক্লক, টিফিন বক্স এন্ড এ ট্রাস্ট সিম্বল। সো আমি দেখি সে কিভাবে আমাকে জেনারেট করে দেয় বা ওকে। আমরা ফর্ম দেওয়ার পর সে আমাদেরকে কিছু রেজাল্ট দিয়েছে। তো আমরা একটা একটা করে দেখতে পারি চাইলে। তাকে আমি বলেছিলাম ক্লক সিম্বল থাকবে, টিফিন বক্স সিম্বল থাকবে, ওই টাইপের কিছু সে করার ট্রাই করছে। সো
এখান থেকে মানে আমার একটাও রেজাল্ট আসলে ভালো লাগতেছে না, তো আমরা করতে পারি কি মোর লোগো ডিজাইন ক্লিক করতে পারি, দেন সে আমাদেরকে আরো কিছু জেনারেট করে দিবে। ওকে, এখানে সে আরো কিছু জেনারেট করে দিয়েছে। তো মোটামুটি এটা খারাপ না, আমাদের ইউজের জন্য চলে। সো এইভাবে হচ্ছে এখান থেকে আমরা লোগো জেনারেট করে নিতে পারি, আর সাথে যদি আমরা আরো ডিটেল প্রম্পট দেই তাহলে সে আরো অনেক বেটার রেজাল্ট দিবে। যেমন এখানে অলরেডি আমাদের সাজেশন দিচ্ছে যে অ্যাড এ ডেলিভারি স্কুটার ইলাস্ট্রেশন। তো এখান থেকেও হচ্ছে আমরা সিলেক্ট করে দিতে পারি। আবার আরেকটা সাজেশন দিচ্ছে যে কালার স্কিম কি রকম হবে। তো এখান থেকে আমরা চাইলে জেনারেট করতে পারি। নেক্সট আমরা দেখি চ্যাট জিপিটি আমাদেরকে সেম প্রম্পটে কিরকম রেজাল্ট দিচ্ছে। তো আচ্ছা, এখানে জেনারেট হতে হতে আমরা আরেকটা দেখি, গুগল এআই স্টুডিও বা হচ্ছে জেমিনিতেও আমরা দিতে পারি। সেম প্রম্পট আমি এখানেও দিয়ে দিলাম। আমরা মেইনলি কম্পেয়ার করে দেখবো বেটার রেজাল্ট কে দিচ্ছে। সো এআই স্টুডিও অলরেডি একটা জেনারেট করে দিয়েছে, আর থ্রি পিকেও চাইলে আমরা জেনারেট করতে পারি, বাট থ্রি পিক হচ্ছে খুব একটা ভালো রেজাল্ট দেয় না। তাও আমরা মানে ট্রাই করে দেখি, লোগোর জন্য থ্রি পিক খুব ভালো রেজাল্ট দিতে পারেন। আচ্ছা, এখান থেকে চাইলে আমরা কিন্তু ডিফাইন করে দিতে পারি আমাদের ফ্রেম সাইজ কিরকম হবে, স্কোয়ার শেপ হবে নাকি 16:9 ওয়াইড স্ক্রিন হবে। এগুলো আমরা চাইলে সিলেক্ট করে দিতে পারি। তো ফার্স্টে আমি যেহেতু বলেছিলাম ফ্রিপিক খুব একটা ভালো রেজাল্ট দিতে পারে না, কারণ ফ্রিপিক মেইনলি ইমেজের জন্য মোটামুটি ভালো, আর ফ্রিপিক এখনো তাদের মডেলটা নতুন, তাই তারা খুব একটা ভালো রেজাল্ট দেয় না। সো ফ্রিপিক দিয়ে লোগো জেনারেট না করাই বেটার। সো এটা হচ্ছে গুগল এআই স্টুডিওর রেজাল্ট, আর এটা হচ্ছে চ্যাট জিপিটির রেজাল্ট। চ্যাট জিপিটি মোটামুটি একটা ভালো রেজাল্ট দিয়েছে, আর এআই স্টুডিও। তো আপনাদের কাছে কাছে কি মনে হচ্ছে কোনটা বেটার রেজাল্ট হয়েছে, এআই স্টুডিও, চ্যাট জিপিটি অর ক্যানভা? হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? জি জি ভাই, আমার কাছে তো ক্যানভারটা বেশি ভালো লাগতেছে, ক্যানভার ডিজাইন। ওকে, তো ওইখান থেকে আপনারা চাইলে হচ্ছে নিজেদের মতো করে যেখান থেকে ভালো লাগে আপনারা নিয়ে ইউজ করতে পারবেন। আর বাট থ্রি পিক হচ্ছে খুব একটা ভালো রেজাল্ট দিতে পারে নাই, বাট বাকিগুলা মোটামুটি কিছু একটা আমাদেরকে দিয়েছে। যেমন এখানে আমরা যেরকম বলেছি যে একটা ক্লকের সিম্বল থাকবে, সাথে হচ্ছে আর টিফিন বক্স বা ওরকম কিছু থাকবে, আর ট্রাস্ট সেই হিসেবে সে হচ্ছে একটা আহ এখানে টিক মার্ক অ্যাড করে দিয়েছে। আর এখানে আবার হচ্ছে চ্যাট জিপিটি হচ্ছে টিফিন ক্যারিয়ারের ভিতরে ক্লকের সাইন, সাথে হচ্ছে একটা ট্রাস্ট সিম্বল দিয়ে টিফিন ট্র্যাক মানে আমাদের যে স্টার্ট অ্যাপের নাম সেটা অ্যাড করে দিয়েছে। আর ক্যানভা মোটামুটি কালারফুল লোগো দিয়ে দিয়ে থাকে। তো আমরা চাইলে এখান থেকে যে কোনো একটা ইউজ করতে পারি। আর আমরা যদি লোগো পিএনজি বানাতে চাই, যেমন ব্যাকগ্রাউন্ড ছাড়া, আমরা ধরেন আমরা এই ইমেজটা আমরা ইউজ করব। আমরা এখানে ইউজ ক্যানভা এডিটর ক্লিক করে গেলাম, গিয়ে এখান থেকে হচ্ছে আমরা
ইমেজটা সেভ করে নিব। ডাউনলোড থেকে আমরা এখানে ইমেজটা সেভ করে নিই। ওকে, দেন হচ্ছে আমরা একটা ওয়েবসাইটে যাব, রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভারের জন্য রিমুভ ডট বিজি। এখানে এসে যদি আমরা আমাদের ইমেজটা আপলোড করি, দেন হচ্ছে আমাদেরকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে একটা পিএনজি ইমেজ দিয়ে দিবে। আহ, এখান থেকে হচ্ছে আমার এই অংশটা যেহেতু আমার দরকার নেই, আমি চাইলে এটাও রিমুভ করতে পারি। ওকে, তো আমরা এটা যদি ডাউনলোড করি, ডাউনলোড করলে হচ্ছে আমাদেরকে একটা পিএনজি ইমেজ দিয়ে দিবে। যেমন এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড ছাড়া পিএনজি করে দিয়েছে। তো এভাবে চাইলে আমরা ওইখান থেকে ইমেজ এনে আমরা পিএনজি করে ইউজ করতে পারি লোগো জেনারেট করার পর। সো আমরা মোটামুটি দেখলাম যে আমাদেরকে লোগোর ক্ষেত্রে ক্যানভা আর হচ্ছে চ্যাট জিপিটি মোটামুটি একটা রেজাল্ট দিতে পারে। আর নেক্সট আমরা দেখি যে প্রোডাক্ট ফটো কিভাবে ক্রিয়েট করতে পারি আমরা। সো যেহেতু আমরা সেম স্টার্ট আপের জন্য করছি, তো আমরা ফটো মেইনলি ইউজ ক্রিয়েট করতে চাচ্ছি। ধরেন আমাদের হচ্ছে যদি কোনো ব্র্যান্ডিং এর প্রয়োজন হয়ে থাকে, যে আমরা কোনো অ্যাড রান করতে চাচ্ছি বা হচ্ছে কোনো প্রমোশনাল পোস্ট দিতে যাচ্ছি, তো সেক্ষেত্রে আমাদের ইমেজ প্রয়োজন হতে পারে সবসময়। তো মানে প্রফেশনাল ফটোগ্রাফার এনে ফটো তোলা সম্ভব হয়ে ওঠে না। তো সেই জন্য আমরা এভাবে ফটো ক্রিয়েট করতে পারি এই দিয়ে। আর তাছাড়া ওই ইমেজ গুলোকে আমরা আমাদের সোশ্যাল মিডিয়া টেমপ্লেটেও ইউজ করতে পারি। সো আমি হচ্ছে দেখি যে সেম ভাবে আমরা কি কি ইমেজ জেনারেট করতে পারি। তো সেম আবার আমরা ক্যানভাতে আসলাম, এসে আমি এখানে প্রম্পট দিলাম, generate a high quality image of a stainless steel tiffin box with a fresh ভেজিটেবলস, রাইস এন্ড কারি। সো এখানে ইমেজ জেনারেশনের ক্ষেত্রে আহ, আমরা এখানে সেম ডিজাইন ফর মি তুলে দিয়ে আমরা এখান থেকে ক্রিয়েট এন্ড ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পর এখান থেকে আমরা চাইলে ইমেজের স্টাইল আমরা বলে দিতে পারি যে কি ধরনের স্টাইলের ইমেজ আমরা ক্রিয়েট করব। তো এখানে বিভিন্ন ধরনের প্রিসেট দেওয়া আছে, ওই হিসেব করে আমরা সিলেক্ট করে আমরা ইমেজ জেনারেট করতে পারি। তো আমি যে একটা সিলেক্ট করে দিলাম সিনেমেটিক কনসেপ্ট। দেন এখান থেকে আমার ইমেজ সাইজটা কিরকম হবে, 6:9 নাকি 1:1। সো আমি দিলাম 1:1। আহ এবার দেখি কিরকম ক্রিয়েট করে দেন। ওকে, ক্যানভা হচ্ছে আমাদেরকে ইমেজ অ্যাড করে দিয়েছে একদম রিয়েলিস্টিক টাইপের। সাথে আমার প্রম্পট দেওয়ার পর সে নিজেই আরেকটা প্রম্পট জেনারেট করেছে এখানে। দেখতে পাচ্ছেন এই ইমেজটা কোন প্রম্পটের উপর ডিপেন্ড করে করা হয়েছে, সে প্রম্পটটা সাইডে দেওয়া আছে। তো আমরা অন্য ইমেজ গুলো দেখি। মোটামুটি ভালোই হচ্ছে ইমেজ আমাদেরকে জেনারেট করে দিয়েছে, একদম রিয়েলিস্টিক টাইপ। সেম প্রম্পট দিয়ে আমি হচ্ছে সোরাতে ইমেজ জেনারেট করার ট্রাই করি।
জেমিনিতে এসব দিয়ে দেখলাম যে কিরকম রেজাল্ট দেয় আমাদের। ওকে, জেমিনিও আমাদের ক্রিয়েট করে দিয়েছে। বাট এখানে হচ্ছে আহ সে ভুল করেছে একটা, যে যেমন টিফিন ক্যারিয়ার গুলো নিচেরটা সবচেয়ে বড়, এভাবে সে বড় থেকে ছোট করে ফেলছে। তো যেটা অ্যাকচুয়ালি মানে ইউজ করার জন্য বেটার ইমেজ না, কারণ এখানে জিনিসটা রিয়েলিস্টিক না। তো তাকে হয়তো আরো বেটার ভাবে বলে দিতে হবে যেন এই জিনিসগুলো সে ফিক্স করতে পারে। বাট ইমেজ জেনারেশনের ক্ষেত্রে ক্যানভা, দেন হচ্ছে আমার ফ্রিপিকও ট্রাই করতে পারে যে ফ্রিপিকে কি ধরনের দেয়। আর ফ্রিপিকে একটা ডিফারেন্ট ফর্ম দিয়ে দেখি, ক্রিয়েট এ ফটো ইমেজ অফ ওকে, আমরা ক্যানভাতে ইমেজ জেনারেট করার জন্য দিয়ে দিয়েছি। আর আমরা আমাদের সোরার কি রেজাল্ট দেয় এটা। ওকে, সোরাও হচ্ছে আমাদেরকে একটা রেজাল্ট দিয়েছে, বাট এখানের মধ্যে মানে ইমেজ ইমেজটা খুব একটা রিয়েলিস্টিক না ক্যানভার তুলনায়। তো মোটামুটি ক্যানভা আমাদেরকে খুব ভালো ইমেজ জেনারেট করে দিতে পারছে। তো আমরা চাইলে হচ্ছে ক্যানভা থেকে নিয়ে ইমেজ গুলো ইউজ করতে পারি। আর ওটা ছাড়াও থ্রিটিকে আমরা ডিফারেন্ট একটা প্রম দিয়ে দেখেছি কিরকম রেজাল্ট দেয়। তো এখানে সে আমাদের 4টে ইমেজ দিয়েছে, বাট এগুলো আমাদের ইউজ করার মতো অ্যাকচুয়ালি না। ডেলিভারি পার্সন ডেলিভারি দিচ্ছে, বাট এখানে হচ্ছে তাদের ডেট অফ টাইম হয়ে গেছে, দেন হচ্ছে ওর হাতের মধ্যে কিছু প্রবলেম আছে। এখানে ক্ষেত্র সেম, যে ডেলিভারি পার্সন বোঝাচ্ছে না। আহ, এটা মোটামুটি ওকে, বাট তাও আমরা সেম জিনিস আমরা ক্যানভাতে দিয়ে দেখি যে ক্যানভা এটারও রেজাল্ট কিরকম দেয়। ওকে, ক্যানভা এই ফর্মটার ক্ষেত্রে ক্যানভা মোটামুটি ভালো রেজাল্ট দিয়েছে। এখানে চাইলে আমরা বলে দিতে পারি যে সে কি ধরনের, আমি তার প্রমটাই নিয়ে নিয়েছি, নিয়ে আবার দিয়ে দেখি যে আহ আমরা বলে দেই যে সে কি ধরনের অ্যাটায়ার পরে আছে। So আমরা সেই জিনিসগুলো ডিফাইন করে দেই। প্লেন ইউনিফর্মের জায়গায় আমরা লিখে দিতে পারি প্লেন ইউনিফর্ম উইথ জাস্ট আমরা প্রম্পটের মধ্যে জাস্ট আমি ছোট দুটা ওয়ার্ড চেঞ্জ করেছি। একটি হচ্ছে সে কি ধরনের ক্যাপ পরে আছে, আর তার ইউনিফর্মের কালার কি হবে। তো জাস্ট এই দুটো জিনিস চেঞ্জ করার কারণে ইমেজ গুলো চেঞ্জ হয়ে গিয়েছে, আর এর মধ্যে আগের থেকে বেটার ইমেজ আমাদেরকে জেনারেট করে দিয়েছে।
যেমন এখানে আমি যখন বলে দিয়েছি গ্রিন ক্যাপ রেড টি শার্ট বা শার্ট পরে আছে, তখন ডেলিভারি ম্যান ওইভাবে ক্রিয়েট করে দিয়েছে। এক্ষেত্রেও সেম। সো ক্যানভা ইমেজ জেনারেশন ক্ষেত্রে এখানেও আমরা দেখতে পাচ্ছি ক্যানভা আমাদেরকে বেটার ইমেজ জেনারেট। সেম প্রম্পট যদি আমরা সোরাকে দিয়ে দেখি, যে সোরা না, সোরাকে না দিয়ে আমরা চ্যাট জিপিটি কে দিয়ে দেখি যে সেম প্রম্পটে। সেখানে ইমেজ জেনারেট হতে থাক, আমরা আমাদের নেক্সট ডিজাইন জেনারেশনের দিকে যাই। আমরা হচ্ছে দেখলাম যে লোগো কিভাবে জেনারেট করতে পারি, দেন হচ্ছে প্রোডাক্ট ফটোস কিভাবে আমরা জেনারেট করতে পারি, আর কোনটার জন্য কোন এআই আমরা ইউজ করতে পারি তাও আমরা এর মধ্যে বুঝতে পেরেছি। তো সোশ্যাল মিডিয়া টেমপ্লেটের জন্য অন্য সব এআই থেকে এখানে ক্ষেত্রে ক্যানভাই বেস্ট। আর ক্যানভা হচ্ছে আপনাদেরকে এডিট করার অপশন দিবে, আর যেটা হচ্ছে অন্য কোনো এআই দিবে না। যেমন হচ্ছে আপনি যদি কোনো প্রম্পট চ্যাট জিপিটি কে দিন বা সোরাকে দিয়ে থাকেন, তখন দেখা যাবে সে আপনাকে ইমেজ জেনারেট করে দিবে ঠিকই, বাট আপনি সেই ইমেজ যে কোনো ধরনের এডিটিং বা কোনো ধরনের টেক্সট আপনি আলাদাভাবে অ্যাড করতে পারবেন না। বাট ক্যানভার ক্ষেত্রে আপনি পুরো জিনিসটার কালার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসে আপনি কাস্টমাইজ করতে পারবেন। তো যেহেতু আমরা আমাদের এই টিফিন চেক ব্র্যান্ডিং এর জন্য আমরা কোনো সোশ্যাল মিডিয়া টেমপ্লেট জেনারেট করব, সো ওই বেস করে আমরা হচ্ছে একটি প্রম্পট ক্যানভাকে আমরা দিই। তো আমি ধরেন ইনস্টাগ্রামের জন্য একটা পোস্ট রেডি করতে যাচ্ছি। তো ইনস্টাগ্রামে পোস্ট রেডি করার জন্য আমি ক্যানভাকে বলে দেই। তো এখানে আবার সেম, এখানে আমরা ডিজাইন ফর্মই দিব, বাট এই ক্ষেত্রে আমরা সিলেক্ট করব সোশ্যাল মিডিয়া। তো সোশ্যাল মিডিয়া ক্লিক করে দেন এখান থেকে আমরা ফরম্যাটটা চুজ করতে পারি যে কিসের জন্য আমরা করতে চাচ্ছি। ফেসবুক কভার, ফেসবুক পোস্ট, ইনস্টাগ্রাম পোস্ট, যেটার জন্য আমরা করতে যাচ্ছি আমরা তা সিলেক্ট করব। আমি এখানে ইনস্টাগ্রাম পোস্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এখানে আমার সেই ব্র্যান্ডিং এর জন্য সোশ্যাল মিডিয়া টেমপ্লেটের প্রম্পট দিয়ে দিলাম। সো এখানে আমি বলেছি ডিজাইন অ্যান্ড ইনস্টাগ্রাম পোস্ট টেমপ্লেট ফর টিফিন ট্র্যাক শোয়িং টুডেস লাঞ্চ মেনু, ইউজ এ ফ্রেশ অ্যান্ড মিনিমাল লেআউট উইথ icons of rice, curries, salad and a drink. দেন আমি এখানে বলে দিয়েছি অ্যাড দ্য টেক্সট আজকের মেনু, দেন ডেলিভার ফ্রেশ ডেইলি ইন বোল্ড, দেন আমরা ডিফাইন করে দিয়েছি ব্র্যান্ড কালার কিরকম হবে, এন্ড সাথে টপ কর্নারে একটা লোগো দেওয়ার জন্য আমরা বলে দিয়েছি। সো আমরা প্রম্পট দিয়ে দেখি, আর সোরা আমাদেরকে এখনো জেনারেট, ওকে, সেম প্রম্পটে সোরা হচ্ছে এটা জেনারেট করে দিয়েছে। সো মোটামুটি এখন বেটার একটা রেজাল্ট দিয়েছে। আচ্ছা, আমরা এই ইমেজ গুলো হচ্ছে আমাদের এই টেমপ্লেট গুলোতে চাইলে ইউজ করতে পারবো। সো যখন তাকে টেমপ্লেট জেনারেট করতে বলেছি, সে আমাদের কিছু টেমপ্লেট সাজেশন রেডি করে দিয়েছে। তো এখান থেকে আমরা চাইলে আমাদের পছন্দ মতো সিলেক্ট করতে পারি। সো যদি আমার পছন্দ না হয়ে থাকে আমি এখানে আবার বলতে পারি মোর ইনস্টাগ্রাম পোস্ট টেমপ্লেটে ক্লিক করতে পারি, করলে সে আমাদেরকে আরো কিছু সাজেশন দিবে।
এ, মোটামুটি রেজাল্ট দিয়েছে, তো আমরা চাইলে ইউজ করতে পারি। তো এখানে এসে আমরা চাইলে প্রত্যেকটা জিনিসের কালার বা ইমেজ আমরা চেঞ্জ করতে পারি। তো এখান থেকে চাইলে আমি এই ইমেজটা চেঞ্জ করতে পারবো। এখানে যদি আমার টেক্সট চেঞ্জ করা হয়, এখান থেকে আমি টেক্সটও চেঞ্জ করে দিতে পারবো। তো প্রত্যেকটা জিনিস আমি এখান থেকে কাস্টমাইজ করতে পারবো, যেটা অন্য কোনো এআই তে পসিবল না। ইভেন আমি যে বাংলা প্রম্পট দিয়েছি সে ওই বাংলাটা সহ এখানে লিখতে পেরেছে। তো এভাবে আমরা চাইলেই আমাদের ডিজাইন গুলো জেনারেট করতে পারি আমরা। ওকে, নেক্সট আমরা আরেকটা প্রম্পট দেখি ডিজাইনিং এর ক্ষেত্রে, সোশ্যাল মিডিয়া টেমপ্লেট। তো এখানে আমরা পুরোটাই ট্রাই করব বাংলাতে করার জন্য। তো আমি আবার এখানে prompt দিয়ে দিলাম, ক্রিয়েট এ বেঙ্গলি ইনস্টাগ্রাম ফুড পোস্ট ফর টিফিন ট্র্যাক শোয়িং ডেইলি মেনু, ভাত, মুরগির কারি, সালাদ ও পানীয়, ইউজ ক্লিন ফন্টস অ্যান্ড শো ফুড আইকনস উইথ ফ্রেশ ব্যাকগ্রাউন্ড। দেন কি টেক্সট হবে তা আমরা লিখে দিয়েছি, আজকের মেনু স্বাস্থ্যকর খাবার, সময় মতো ডেলিভারি। দেন আমরা দেখি। So, এখন সে কিন্তু আমাদেরকে এখন বাংলাতেই সাজেশন দিচ্ছে, আরো ডিজাইন দেখান, তাজা খাবারের ছবি যোগ করুন। তো আমরা দেখি আর কি কি ডিজাইন দেয়। তো আমরা চাইলে এগুলো থেকে মোটামুটি ইউজ করতে পারি। আহ, যেমন আগের যে আমাদেরকে রেজাল্ট দিয়েছে ওই ইমেজের রেজাল্ট দিয়েছে, ওই ইমেজ গুলো ইউজ করে আমরা পোস্ট গুলো বানাতে পারি। যেমন আমি এখান থেকে চাইলে ইমেজ ডাউনলোড করে ইমেজ আমি চেঞ্জ করতে পারি। আহ, এখানে ক্লিক করে ওকে, আমরা এখানে ইমেজটা পেস্ট করলাম, পেস্ট করে আমরা চাইলে এই ইমেজটাকে এখানে ইউজ করতে পারি। আমরা চাইলে এখানে কালার দিয়ে দিতে পারি আর কি। তো এভাবে আমরা হচ্ছে ইমেজ এনে ইউজ করতে পারি। আর ট্রাই করে দেখতে পারি আমরা যে কোন ফটোর সাথে আমাদের ডিজাইনটি আরো বেটার যাচ্ছে। যেমন এখানে ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে ইমেজ চাইলে সিলেক্ট করে এখান থেকে আমরা
আপলোড করতে পারি। এখানে আপলোডে ক্লিক করলে চুজ আপলোড ফাইল থেকে আমরা হচ্ছে আমাদের যে ইমেজ আছে তা আমরা আপলোড করে সেটা এখানে রিপ্লেস করতে পারি। এখান থেকে যদি আমি সিলেক্ট করে দিই তা রিপ্লেস হয়ে যাবে, রিপ্লেস হয়ে গিয়েছে। বা হচ্ছে এখানে ক্যানভা নিজেই কিছু ইমেজ সাজেস্ট করছে, বাট এগুলো ইউজ করলে তখন সে আমাদেরকে মানে এখানে একটি ক্যানভার ওয়াটারমার্ক দিয়ে দিবে, তো যেটা আসলে দেখতে ভালো দেখাবে না। তো এখান থেকে আমরা বাংলা ফন্ট চাইলেও চেঞ্জ করতে পারি। সো এভাবে আমরা পুরো ক্যানভার ডিজাইন গুলো আমরা কাস্টমাইজ করে আমরা ইউজ করতে পারি, কিন্তু যেটা অন্য কোনো এ আমাদের করতে দিবেন। ইভেন এখান থেকে যে এলিমেন্ট গুলো দিয়েছে আমরা এলিমেন্ট গুলো কালার সহ চেঞ্জ করতে পারি। তো এখান থেকে অনেক কালার অপশন আছে, বা আমরা নিজের যে কোনো কালার সিলেক্ট করে আমরা ইউজ করতে পারি। সো এভাবে চাইলেই আমরা হচ্ছে ক্যানভা দিয়ে ডিজাইন জেনারেট করতে পারি আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা প্রমোশনের জন্য। আর ইমেজ জেনারেট করে ইমেজ গুলো আমরা এখানে ইউজ করতে পারি। আমরা আরেকটা ফর্ম দিয়ে ট্রাই করে দেখি। আমি পোস্টের বদলে আমরা এখান থেকে ইউটিউব ব্যানার সিলেক্ট করতে পারি, দেন ফর্ম দিলাম। ওকে, আমাদের কিছু ইউটিউব ব্যানার ক্রিয়েট করে দিয়েছে। তো ইউটিউব ব্যানার গুলা ভালো। এখান থেকে আমরা চাইলে এই এলিমেন্ট গুলোর কালার চেঞ্জ করে আমরা ইউজ করতে পারবো। সো আমরা ফর্ম দিয়েছিলাম ক্রিয়েট ক্রিয়েট এ ডাইনামিক ইউটিউব শর্টস থাম্বনেল ফর এ ফাস্ট ফুড ডেলিভারি প্রোমো, শো এ ডেলিভারি পার্সন রাইডিং এ বাইক উইথ মোশন ব্লার হোল্ডিং হট টিফিন বক্স। তো এখানে হচ্ছে কিছু ওই টাইপের কিছু একটা করার ট্রাই করেছে। দেন এখানে ক্ষেত্রে সেম কিছু একটা প্রম্পটের উপর বেস করে কিছু একটা করার ট্রাই করেছে। দেন তাকে আমি দিয়েছিলাম যে টেক্সট অ্যাড করতে 10 মিনিটে অফিসে খাবার, বাট ওই জিনিসটা সে অ্যাড করতে পারেনি। কিন্তু আমরা চাইলেই ওই যেহেতু এখানে কাস্টমাইজ করার অপশন আছে, আমরা সেটা অ্যাড করে দিতে পারি নিজেরা। তো এখানে চাইলে আমরা নিজেদের টেক্সট অ্যাড করতে পারি। তো ক্যানভা বাংলা ইংলিশ প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে সাপোর্ট করে। আর এখান থেকে চাইলে আমি যেগুলো কালার আমার ব্র্যান্ড কালারের সাথে ম্যাচ করে আমি চেঞ্জ করতে পারি। সো ইভেন এই এলিমেন্ট গুলোর কালারও আমি চেঞ্জ করতে পারি চাইলে। সো আমরা এই এলিমেন্ট গুলোর কালার সহ আমরা চেঞ্জ করে দিয়েছি। ইভেন এখান থেকে আমরা টেক্সটের কালারও চেঞ্জ করতে পারি। আর চাইলে আমরা ফন্টও চেঞ্জ করতে পারি এখান থেকে। আমরা এই যে উপরে হচ্ছে ফন্ট চেঞ্জ করার অপশন আছে, তো এখান থেকে আমরা
ফন্ট চেঞ্জ করে দিতে পারি। দেন টেক্সট গুলো আমরা অ্যাডজাস্ট সহ করতে পারি। আর যদি যেমন এখানে ওয়াটারমার্ক সহ আমাদেরকে ইমেজ দিয়ে দিয়েছে, তো আমরা যদি ওয়াটারমার্ক না চাই ওই ক্ষেত্রে হয় প্রিমিয়াম পারচেস করতে হবে, না হলে হচ্ছে আমাদেরকে ইমেজ চেঞ্জ করে নিতে হবে এখান থেকে, ডিটাচ ইমেজ থেকে। এখানে আমরা আমাদের ইমেজ পেস্ট করতে পারি। সো এইভাবে আমরা চাইলে আমাদের সোশ্যাল মিডিয়ার টেমপ্লেটের জন্য বা যে কোনো প্রমোশনাল টেমপ্লেটের জন্য আমরা ক্যানভা দিয়ে টেমপ্লেট জেনারেট করতে পারি, আর নিজেরা নিজেদের পার্সোনাল কাজে আমরা ইউজ করতে পারি। ওকে, তাহলে আমরা দেখলাম কিভাবে আমরা ক্যানভা দিয়ে ফটো জেনারেট করতে পারি, দেন হচ্ছে ইমেজ জেনারেট করতে পারি। শুধু ক্যানভা না, অন্যান্য এআই দিয়েও আমরা কিভাবে ফটো, ইমেজ, লোগো জেনারেট করতে পারি, আর সোশ্যাল মিডিয়া টেমপ্লেট আমরা জেনারেট করতে পারি। দেন নেক্সট আমরা দেখি আমরা কিভাবে ভিডিও জেনারেট করতে পারি। সো ভিডিও জেনারেট করার জন্য ম্যাক্সিমাম সাইটই হচ্ছে প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনা লাগে। সো প্রিমিয়াম সাবস্ক্রিপশন ছাড়া বা তাদের আহ, আপনি তার থেকে পারচেস করা ছাড়া আপনি কোনো ধরনের ভিডিও জেনারেট করতে পারবেন না। আর ইভেন ক্যানভাতেও জেনারেট করা যায়, বাট সেক্ষেত্রে ক্যানভা প্রিমিয়াম আমাদেরকে পারচেস করতে হবে। সো গুগল এআই স্টুডিওতে আসতে পারি। গুগল এআই স্টুডিও সেম, বাট হচ্ছে ডেইলি আমাদেরকে 3টা করে 8 সেকেন্ডের ভিডিও জেনারেট করার অপশন দেয় গুগল এআই স্টুডিও। সো আমরা হচ্ছে গুগল এআই স্টুডিও দিয়ে আমরা চাইলে 3টা করে ভিডিও আমরা জেনারেট করতে পারি। সো আমরা দেখি গুগল এআই স্টুডিও আমাদের কি ধরনের ভিডিও রেজাল্ট দেয়। আর এটা ছাড়াও আরেকটা সাইট আছে রানওয়ে এমএল, বাট এখানে ক্ষেত্রে সেম, আপনি 2টা কি 3টা ভিডিও জেনারেট করতে পারবেন, এর বেশি আপনারা জেনারেট করতে পারবেন না। সো আমরা দেখি ভিডিওর ক্ষেত্রে আমরা গুগল এআই স্টুডিও থেকে কি ধরনের রেজাল্ট পাই। সো আমি আহ আচ্ছা, আমরা ভিও 2 ইউজ করছি, যেহেতু হচ্ছে ভিও 3 এখনো বাংলাদেশে অ্যাভেলেবেল না। ভিও 3 ইউজ করার জন্য হচ্ছে ভিপিএন বা অনেক মানে ইউএস এর আপনার আইপি দিয়ে দেন হচ্ছে ভিও 3 ইউজ করা লাগে। সো আমরা হচ্ছে ভিও 2তেই দেখি। আর ভিও 2 আর 3 এর মধ্যে পার্থক্য হচ্ছে ভিও 3 হচ্ছে আপনাদেরকে সাউন্ড সহ জেনারেট করে দেয়, বাট ভিও 2 হচ্ছে সাউন্ড জেনারেট করে দেয় না। সো আমরা ভিও 2 দিয়ে আমরা ট্রাই করি আমাদের যে কেস স্টাডি আছে ওই কেস স্টাডির উপর ডিপেন্ড করে একটা ভিডিও, প্রমোশনাল ভিডিও বানানোর। সো আমরা 8 সেকেন্ডে, আচ্ছা ভিডিওর ক্ষেত্রে আবার আরেকটা জিনিস বলে নেই, আপনি হচ্ছে ছোট ছোট করে যদি ভিডিও বানান ওই ক্ষেত্রে হচ্ছে আপনি বেটার রেজাল্ট পাবেন। কিন্তু যদি আপনি পুরো প্রম্পট একসাথে দিয়ে দেন ওই ক্ষেত্রে আপনি খুব একটা ভালো রেজাল্ট পাবেন না। সো আমরা
ফর্ম দিয়ে দেখি। সো আমি তাকে লিখে দিয়েছি ক্রিয়েট এ 15 সেকেন্ড। 15 সেকেন্ড তো এখানে আমার হবে না, এখান থেকে হচ্ছে সে 8 সেকেন্ড করে দিবে। সো ক্রিয়েট এ ফার্স্ট পেজ এক্সপ্লেইনার ভিডিও শোয়িং এ কর্পোরেট এমপ্লয়ি অর্ডারিং লাঞ্চ। Showing a employee ordering lunch, though an app and a bike delivering the meal, including text animation and brand logo. So VO2 যেহেতু তা করতে পারবে না, আমরা এখান থেকে টেক্সট অ্যানিমেশনটা কেটে দেই। কারণ হচ্ছে যদি টেক্সট অ্যানিমেশন এখানে আমি দিয়ে রাখি তখন হচ্ছে সে উল্টা পাল্টা হচ্ছে নিচে একটা সাবটাইটেল অ্যাড করে দিবে, যেটা অ্যাকচুয়ালি ভিডিওর সাথে ম্যাচ হয় না প্রপারলি। সো আমরা হচ্ছে এইটুকু দিলাম। এখন এখানেও সে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট দিবে না, কারণ হচ্ছে এখানে আমি ফার্স্টে বলেছি একজন কর্পোরেট এমপ্লয়ি ফুড অর্ডার করছে আর একজন বাইকার সে ফুড ডেলিভারি দিচ্ছে, দুটো কিন্তু ভিন্ন জিনিস। তো এই ক্ষেত্রে সে খুব একটা ভালো রেজাল্ট দিতে পারবে না। কিন্তু আমি যদি আলাদা আলাদা ভাবে তাকে বলি ওই ক্ষেত্রে মোটামুটি আহ প্রায় সময় ভালো রেজাল্ট দেয়। তো আমরা ফার্স্টে পুরো ফর্ম দিয়ে দেখি কিরকম রেজাল্ট দেয়। ভিও একটু প্রবলেম করে, আমরা বারবার ট্রাই করি। ওকে, আমরা ফর্ম দিয়েছিলাম, ফর্মটার উপর বেস করে সে একটি ভিডিও আমাদেরকে ক্রিয়েট করে দিয়েছে। তো আমরা ভিডিওটি প্লে করে দেখি। যা বলেছিলাম যে যেহেতু পুরো প্রম্পট একসাথে দিয়েছি, তো সে রেজাল্ট দিতে পারেনি ওইভাবে যে একজন এমপ্লয়ি ফুড অর্ডার দিচ্ছে আর একজন ডেলিভারি ম্যান তা ডেলিভার করতে আসছে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে জিনিসটা কোনোভাবেই সে ম্যাচ করতে পারে নাই। সো আমরা হাফ ফর্মটা দিয়ে দেখি ক্রিয়েট এ ফার্স্ট পেজ ভিডিও শোয়িং এ কর্পোরেট এমপ্লয়ি অর্ডারিং লাঞ্চ দো এন অ্যাপ। ওকে, এখন যখন আমি আমার ওই প্রম্পটের হাফ আমি দিয়েছি তখন মোটামুটি একটি ভালো রেজাল্ট দিয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আমি বলে দিয়েছিলাম যে একজন এমপ্লয়ি হচ্ছে ফুড অর্ডার দিচ্ছে। সো তার মোবাইলের মধ্যে ওইভাবেই শো করেছে যে সে
স্ক্রল করছে, ফুড ফুড রিলেটেড অ্যাপস, ওখান থেকে অর্ডার দিচ্ছে। দেন হচ্ছে আমি বাকি প্রম্পটটা দেই। ওকে, আমি নেক্সট প্রম্পটের বাকি অধ্যায়টা আমি এখানে আবার দিয়ে দেখি। জেনারেট এ ফাস্ট পেস সিনেমেটিক ভিডিও অফ এ প্রফেশনাল ডেলিভারি পার্সন delivering a hot meal, show dynamic camera movement, quick transition, and an energetic atmosphere to highlight speed, reliability, and customer satisfaction. So আমরা দেখি সে কিরকম রেজাল্ট দেয় আগে থেকে। সে জেনারেট করছে। তা দেখি ও কিরকম জেনারেট করে দিয়েছে। তো আমরা যখন পরের অংশ দিয়েছি যে ডেলিভারি ম্যান আর ফুড ডেলিভারি করছে, তো সে ক্রিয়েট করেছে যে একজন ফুড ডেলিভারি ম্যান যাচ্ছে ফুড নিয়ে। বাট এখানের ক্ষেত্রে প্রপারলি সে জেনারেট করতে পারেনি। সে হঠাৎ করে এখানে তার হাতে ফুড চলে এসেছে। তো আমাদেরকে আরো প্রিসাইজলি বলে দিতে হবে যে সে কি কি করছে পরের স্টেপ কি। কিন্তু 8 সেকেন্ডের যেহেতু ভিডিও ক্রিয়েট করে, তো ওই ক্ষেত্রে আহ, মানে তার জন্য এটা পসিবল হয় না যে আহ, মানে সেম ক্যারেক্টার রেখে সেম ভিডিও জেনারেট করে দিবে। তো আমরা সিম্পল আরেকটা প্রম্পট দিয়ে দেখি।
আমরা আবার they create a video of a delivery man delivering the mail. He is wearing a green cap and red t-shirt. ওকে, আমরা এই প্রম্পটের উপর ডিপেন্ড করে আমাদেরকে রেজাল্ট দিয়েছে। গ্রিন ক্যাপ পরা ডেলিভারি ম্যান, রেড টি শার্ট পরা, আর সে ফুড নিয়ে এসেছে, দেন হচ্ছে ডেলিভারি দিচ্ছে। বাট এখানে হচ্ছে মানে ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে এখানে কোনো মানুষ নেই, তো এখানের ক্ষেত্রেও সে মানে প্রপারলি জেনারেট করতে পারেনি। তো আমাদেরকে হচ্ছে এভাবে কয়েকবার ট্রাই করে দেখা লাগবে যে কি মানে প্রপার করার জন্য আমরা সেম ফর্ম দিয়ে আবারও ট্রাই করে দেখি, বা হচ্ছে আরেকটু মডিফাই করে দেখি। সো এখানে আমরা আরো বেটার ভাবে ডিফাইন করে দিচ্ছি। ক্রিয়েট এ সিনেমেটিক ভিডিও অফ ডেলিভারি ম্যান ওয়ারিং এ গ্রিন ক্যাপ অ্যান্ড রেড টি শার্ট ডেলিভারিং দ্য মিল টু অ্যান অফিস এমপ্লয়ি ইনসাইড এ মডার্ন অফিস প্রেমিসিস। এখন দেখি ঠিকভাবে রেজাল্ট দিতে পারে কিনা। ওকে, সে আমাদেরকে রেজাল্ট দিয়েছে, আমরা দেখি। বাট এখানের ক্ষেত্র রেজাল্ট উল্টা দিয়েছে। সে ডেলিভারি ম্যান ফুড ডেলিভারি নিয়ে না এসে আহ, যে এমপ্লয়ি সে হচ্ছে ফুড ডেলিভারি নিয়ে এসেছে, সে তাকে হ্যান্ড ওভার করছে। তো আমাদেরকে হচ্ছে বারবার এভাবে ফর্ম দিয়ে দেখতে হবে বেটার রেজাল্টের জন্য। তো এটাও একটা রেজাল্ট। আমরা চাইলে এই মানে ছোট ছোট করে প্রম্পট গুলো দিয়ে ভিডিও গুলো জেনারেট করতে পারি। জেনারেট করে আমরা হচ্ছে ওগুলো দিয়ে একটি প্রমোশনাল ভিডিও আমরা বানাতে পারি।
সো ভিডিওগুলো আমরা এডিট করার জন্য আমরা চাইলে এই সফটওয়্যারটি ইউজ করতে পারি, ক্লিপ চ্যাম্প। সো এখানে এসে আমরা ভিডিওগুলো মার্জ করতে পারি। সো এখানে আমরা ক্রিয়েটিভ নিউ ভিডিওতে ক্লিক করে দেন এখানে ইম্পোর্ট মিডিয়া থেকে আমরা যে ভিডিওগুলো ক্রিয়েট করেছি ওই ভিডিওগুলো এখানে আমরা ইম্পোর্ট করব। করে দেন হচ্ছে আমরা এগুলো এখানে প্লাস আইকনে ক্লিক করে আমরা ভিডিওগুলোকে অ্যাড করতে পারি। দেন অ্যাড করে আমরা চাইলে এগুলোতে কোনো একটি মিউজিক অ্যাড করতে পারি বা আমরা হচ্ছে এগুলো চাইলে কোনো ধরনের ইফেক্ট ইউজ করে আমরা এডিট করতে পারি। তো আমরা যদি এখানে ভিডিওগুলো অ্যাড করে দেই, তো তো এখানে শো করছে অর্ডার দিচ্ছে, দেন হচ্ছে ফুড ডেলিভারি ম্যান এসে ফুডটি ডেলিভারি দিয়ে যাচ্ছে। তো আমরা চাইলে এখানে দুটো ভিডিওর মধ্যে ট্রানজিশন অ্যাড করতে পারি যাতে হচ্ছে ভিডিওটা একটু বেটার মনে হয় আর স্মুথ দেখায়। তো আমরা এখান থেকে ট্রানজিশনে ক্লিক করে যে কোনো ট্রানজিশন আমরা অ্যাড করতে পারি। তো এইভাবে হচ্ছে আমরা ভিডিওগুলো জেনারেট করে একটার সাথে একটা মার্জ করে আমরা চাইলে আমাদের নিজেদের জন্য প্রমোশনাল ভিডিও বা হচ্ছে পোস্ট করার জন্য আমরা ভিডিও রেডি করতে পারি। ইভেন লাস্টে চাইলে আমরা আমাদের লোগো অ্যাড করে দিতে পারি। এখান থেকে ইম্পোর্ট মিডিয়া থেকে আমরা যে লোগো ক্রিয়েট করেছিলাম তা আমরা অ্যাড করে এটাও আমরা লাস্টে আমরা অ্যাড করে দিতে পারি। তো এভাবে হচ্ছে আমরা একটা প্রমোশনাল ভিডিও ক্রিয়েট করে আমরা চাইলে এই সফটওয়্যারটা দিয়ে আমরা মার্জ করে এডিট করতে পারি। তো একজন এমপ্লয়ি ফুড অর্ডার দিচ্ছেন, একজন ডেলিভারি ম্যান এসে ফুডটি ডেলিভার করছেন, আর শেষে হচ্ছে আমাদের ব্র্যান্ড লোগো শো হচ্ছে, আর সাথে মিউজিক অ্যাড করে দিয়ে আমরা এই ভিডিওগুলো আমরা ইউজ করতে পারি চাইলে। সো আমরা দেখলাম কিভাবে ভিডিও জেনারেট করা যায়। আরেকটা জিনিস আমরা হচ্ছে ক্যানভাতে হচ্ছে দেখেছিলাম কিভাবে হচ্ছে এআই দিয়ে আমরা প্রমোশনাল পোস্ট রেডি করতে পারি। সো আমি আপনাদেরকে বলেছিলাম যে ক্যানভা দিয়ে আমরা পোস্ট রেডি করলে ওইটার ক্ষেত্রে আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট গুলো আমরা এডিট করতে পারবো। কিন্তু আমরা যদি অন্য কোনো প্ল্যাটফর্মে আমরা রেডি করি ওই ক্ষেত্রে হচ্ছে আমরা পোস্ট গুলো এডিট করার অপশন পাবো না। তো আমি আগের আমাদের সেম ফর্মটা আমি তাও আপনাদেরকে দিয়ে দেখিয়ে দিচ্ছি চ্যাট জিপিটি বা হচ্ছে ফ্রিপিকে। তো আমি সেম ফর্ম চ্যাট জিপিটি কে দিলাম আর সেম ফর্মট এসে ফ্রিপিকে দিলাম, দেন জেনারেটিভ রিকোয়ারমেন্ট। আর আরেকটা জিনিস হচ্ছে আপনারা সবচেয়ে বেশি ইমেজ মানে জেনারেট করতে পারবেন ফ্রিপিকে। পার ডে তাদের হচ্ছে 20টা ইমেজের লিমিট থাকে। তো আপনি চাইলে 4টা করে ইমেজ জেনারেট করতে পারবেন বা এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন যে আপনি 4টা জেনারেট করতে যাচ্ছেন না একটা জেনারেট করতে যাচ্ছেন। আর আরেকটা জিনিস হচ্ছে ক্যানভাতে হচ্ছে প্রতিদিন 18 থেকে 20টার মতো ইমেজ জেনারেট করা যায়। তো ক্যানভাতেও হচ্ছে আপনি চাইলে প্রতিদিন 18টা সরি 20টা ইমেজ জেনারেট করা যায়, যেমন আরো 16টা আমি করতে পারবো আজকে, 4টা অলরেডি করেছি। তো আপনারা ইমেজ জেনারেশনের জন্য এই দুইটা সাইট ইউজ করতে পারেন, ওরাই হচ্ছে সবচেয়ে বেশি ফ্রিতে ক্রেডিট দিয়ে থাকে ইমেজ জেনারেশনের জন্য। সো আমি হচ্ছে ফ্রিপিককে সেম প্রম্পট দিলাম যে প্রম্পট আমি ক্যানভাতে দিয়েছিলাম, কিন্তু ফ্রিপিক আমাকে জাস্ট ইমেজ জেনারেট করে দিয়েছে, মানে সোশ্যাল মিডিয়া টাইপ কিছু জেনারেট করে দিতে পারেনি, ইভেন কোনো টেক্সট সে জেনারেট করে দেয়নি। আর চ্যাট জিপিটি কিরকম দিচ্ছে তাও দেখি আমরা।
ওকে, চ্যাট জিপিটি আমাদের ক্রিয়েট করে দিয়েছে ইমেজ, বাট এখানে হচ্ছে ফুড ডেলিভারি ম্যান, বাট তার হাতে একটা টিফিন ক্যারিয়ার। সো এটা রিয়েলিস্টিক দেখাচ্ছে না। ইভেন আমি যে লোগোটা ক্রিয়েট করেছিলাম, সে ওই লোগোটা এখানে অ্যাড করে দিয়েছে, আর সাথে সে 10 মিনিট অফিসের খাবার সে টেক্সট অ্যাড করে দিয়েছে। কিন্তু এখানে প্রবলেম হচ্ছে, মানে এটা আমি কাস্টমাইজ করতে পারবো না। এই জিনিস কাস্টমাইজের অপশন চ্যাট জিপিটিতে নেই, কারণ হচ্ছে চ্যাট জিপিটি শুধু ইমেজ জেনারেট করে দেয়। সো আলটিমেটলি আমাদেরকে সোশ্যাল মিডিয়া টেমপ্লেটের জন্য ক্যানভা ইউজ করতে হবে। ক্যানভাতে যেহেতু আমাদের কাস্টমাইজের অপশন দিয়ে থাকে। সো আমরা দেখলাম কিভাবে আমরা আমাদের ব্র্যান্ডিং এর জন্য লোগো, দেন হচ্ছে ফটোস, দেন সোশ্যাল মিডিয়া টেমপ্লেট, ভিডিও, এগুলো আমরা ক্রিয়েট করতে পারি। দেন আমরা দেখি আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক বা হচ্ছে স্পিচ, টেক্সট টু স্পিচ আমরা জেনারেট করতে পারি। কোনো আমরা টেক্সটকে স্পিচে কিভাবে কনভার্ট করা যায় তা আমরা দেখি। সো সেম আমি ফ্লিপিকে আসলাম। ক্রিয়েট ভয়েস ওভারে ক্লিক করলাম। দেন এখান থেকে চাইলে আমরা টেক্সট থেকে স্পিচে যে কোনো ভয়েস আমরা ক্রিয়েট করতে পারি। সো আমি এখানে একটি প্রম্পট দিলাম, প্রম্পট দিয়ে দেন আমি জেনারেটে ক্লিক করলাম। ওকে, সাউন্ড শোনার জন্য আমাকে হচ্ছে স্পেসিফিক ওই স্ক্রিনটা শেয়ার করতে হবে। ওকে, এখানে আমি একটি টেক্সট দিয়েছি, ফ্রেশ হট মিল ডেলিভার্ড রাইট অন টাইম, আওয়ার ডেলিভারি পার্টনার ইন হিজ গ্রিন ক্যাপ। সরি, এই প্রম্পট আমরা প্রম্পট দিই। আচ্ছা, our delivery partner in his green cap and red t-shirt brings happiness straight to your office desk. Fast, reliable, and made just for you because your time and your meal matters. So আমরা এই টেক্সটটাকে স্পিচে কনভার্ট করতে চাচ্ছি। তো আমরা চাইলে এখান থেকে যে কোনো মডেল আমরা সিলেক্ট করতে পারি, বাট আনফরচুনেটলি ফিটিক থেকে আমরা হচ্ছে বাংলায় কোনো টেক্সট মানে কনভার্ট করতে পারবো না। কনভার্ট করলেও হচ্ছে এখান থেকে ভয়েস ওভারের তা ঠিকভাবে আসবে না। সো এখান থেকে আমরা চাইলে কি ধরনের ভয়েস আছে তা আমরা সিলেক্ট করে দিতে পারি, বা কোন জেন্ডার হবে তা আমরা এখান থেকে ডিফাইন করতে পারি। আর দেন হচ্ছে আমরা জেনারেটে ক্লিক করলে আমাদেরকে একটা ভয়েস জেনারেট করে দিবে। সো আমি ভয়েসটা শুনি কি ধরনের ভয়েস A জেনারেট fresh করে hot দিয়েছে। meal delivered right on time. Our delivery partner, in his green cap and red t shirt, brings happiness straight to your office desk. Fast, reliable, and made just for you because your time and your meal matters. A fresh hot meal delivered. A fresh hot meal delivered. ওকে, তো আমরা চাইলে এখান থেকে ডাউনলোড করে অডিও গুলো আমরা ইউজ করতে পারি। অডিওটা কি শোনা গিয়েছে? হ্যাঁ জি ভাই, শোনা গেছে। হ্যাঁ, সো আপনারা চাইলে এখানে টেক্সট দিয়ে বা আরো বড় যদি আপনারা হচ্ছে এখানে টেক্সট দিতে চান, এখানে 40,000 ক্যারেক্টার পর্যন্ত সাপোর্ট করে, আপনারা দিয়ে ওইটার হচ্ছে একটা স্ক্রিপ্ট রেডি করে দেন হচ্ছে ওটার ভয়েস ওভার আপনারা ক্রিয়েট করতে পারবেন। দেন হচ্ছে আপনাদের যে কোনো কন্টেন্টে আপনারা ওই ভয়েস ওভারটা ইউজ করতে পারবেন। এখন আপনারা মার্কেটিং এর ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখবেন যে, বা হচ্ছে ইউটিউব অনেক ভিডিওর ক্ষেত্রে যে ভয়েস ওভার ইউজ করে, মানে অ্যাকচুয়াল ভয়েস মানুষ এখন খুব কম ইউজ করে।
অনেক ইউটিউব চ্যানেল আছে, তো যারা হচ্ছে ইভেন ইউটিউবে হচ্ছে জাস্ট এআই রিলেটেড কন্টেন্ট দিয়েই হচ্ছে তারা মনিটাইজেশন পাচ্ছে। আর ওই কন্টেন্ট সবকিছুই হচ্ছে এআই দিয়ে ভিডিও জেনারেট করছে, দেন হচ্ছে সেই ভিডিওতে হচ্ছে এইভাবে তারা স্ক্রিপ্ট দিয়ে চ্যাট জিপিটি কে দিয়ে স্ক্রিপ্ট লিখিয়ে দেন হচ্ছে ওটার একটা ভয়েস ওভার ক্রিয়েট করছে, দেন ভয়েস ওভার গুলো ওখানে অ্যাড করে তারা হচ্ছে ভিডিও আপলোড করছে আর মনিটাইজেশনও পাচ্ছে। সো এভাবে আপনারা চাইলে আপনাদের ব্র্যান্ডিং বা হচ্ছে আপনাদের রেগুলার ইউজের জন্য ইউজ করতে পারেন। আহ, আর ভয়েস ওভার জন্য আরো কিছু সাইট আছে, বাট ওগুলোর থেকে তুলনায় এটাই হচ্ছে বেস্ট। আপনাকে অনেক বেশি হচ্ছে ভয়েসের অপশন দিচ্ছে। যেমন আমি যদি La vida es un viaje que se disfruta mejor en... Your voice has the power to inspire and up. ওকে, এখান থেকে আমি এটা চুজ করলাম, চুজ করে সেম প্রম্পট আমি দিয়ে এটার ভয়েস ওভার ক্রিয়েট করি। তো এখানে আমি অনেক অপশন পাচ্ছি ভয়েসের, কি ধরনের ভয়েস আমি ক্রিয়েট করতে চাচ্ছি। আর আরেকটা জিনিস হচ্ছে এখান থেকে আমার কন্ট্রোল প্যানেলও আছে, যে ভয়েস স্পিড কিরকম হবে, স্টেবিলিটি কিরকম হবে, বা যে ভয়েসটা আমি শুনেছি বা যে ভয়েস এখানে দেওয়া আছে তার মানে সিমিলারিটি কি সেম থাকবে নাকি তার পার্সেন্টেজ আমি বাড়াতে চাচ্ছি, তাও এখান থেকে আমি ডিফাইন করতে পারবো। ওকে, আমাকে ভয়েস ক্রিয়েট করে A দিয়েছে। fresh, hot meal delivered right on time. Our delivery partner, in his green cap and red t-shirt, brings happiness straight to your office desk. Fast, reliable, and made just for you. Because your time and your meal matters. ওকে, তো আমরা নেক্সট দেখি যে কি করে আমরা ভয়েস ওভার আমরা দেখলাম, আমরা চাইলে ইভেন এখন মানে গানও বানাতে পারি আমরা এআই এর মাধ্যমে। তো আমাদের বিভিন্ন প্রমোশনাল কন্টেন্টের জন্য মিউজিক লাগতে পারে, তো সেই মিউজিক গুলাও আমরা চাইলে এআই দিয়ে আমরা জেনারেট করে নিতে পারি। হ্যাঁ, ওই জন্য আমরা সাইটে যাই। ওকে, আমরা যে সাইটটিতে এসেছি ওটা হলো suno.kom। সো এখানে এসে আমরা চাইলে সিঙ্গেল লাইন প্রম্পট দিয়েও আমরা যে কোনো ধরনের মিউজিক বা হচ্ছে আমরা সং এখান থেকে আমরা জেনারেট করতে পারি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে পার্সোনা বা হচ্ছে অডিওর অপশন আছে, তো আমরা চাইলে অডিও এখানে আপলোড করতে পারি। বাট আমরা এখানে আমাদের মেইন ফোকাস হচ্ছে আমরা এখান থেকে কোনো মিউজিক জেনারেট করব। সো আমি এখানে আমি প্রম্পট দেই, generate a fast-paced, fun background music track with rhythm beats and a catchy tunes suitable for food delivery and brand promo। তো আমি তাকে বলে দিয়েছি যে ফুড ডেলিভারি এন্ড ব্র্যান্ড প্রমোর জন্য। ভাইয়া স্ক্রিন দেখা যাচ্ছে না, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, সরি, সেম স্ক্রিন। জি, এখন দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। ওকে, তো এই সাইটটিতে এসে আমরা এখানে শুনো কি আরেকটা সাইট, শুনো কি জি অ্যাপ জি না জি, ওয়েবসাইট, শুনো। হ্যাঁ এটাও একটা ওয়েবসাইট। সো এখানে এসেও হচ্ছে আমরা মানে মিউজিক জেনারেট করতে পারি। সো এটা মেইনলি হচ্ছে কোনো ভয়েস ওভার না, অ্যাকচুয়ালি ওরা জাস্ট মিউজিক বা হচ্ছে সং জেনারেট করে দিতে পারে আমাদেরকে। সো আমরা এখানে প্রম্পট দেই, জেনারেট এ ফাস্ট পেস ফান ব্যাকগ্রাউন্ড মিউজিক ট্র্যাক উইথ বিটস এন্ড ক্যাচি টিউনস সুইটেবল ফর ফুড ডেলিভারি এন্ড ব্র্যান্ড প্রোমো। সো আমরা তাকে এই প্রম্পট দিলাম, দেওয়ার পর আমরা এখান থেকে স্টাইল ডিফাইন করে দিতে পারি, কি ধরনের স্টাইল হবে মিউজিকের। তো এখানে অনেক ধরনের অপশন আছে, আমরা চাইলে সিলেক্ট করে দিতে পারি। আমি সিলেক্ট করে দিলাম।
এখান থেকে আমার টাইটেল কি হবে, টাইটেল আমি এখান থেকে ডিফাইন করতে পারি। ওকে, দেন আমি ক্রিয়েটে ক্লিক করি। Generate a fast-paced fun background music track with a beats and a catchy tune all full of food delivery. Generate a fast-paced fun background music track. ওকে, এখানে আমি জাস্ট একটা সিঙ্গেল লাইন প্রম্পট দিয়েছি, এখান থেকে সে ট্রাই করেছে একটা মিউজিক বা হচ্ছে গান জেনারেট করে দেওয়ার জন্য। তো আমরা চাইলে এখানে পুরো আমাদের লিরিক্স দিয়েও আমরা জেনারেট করতে পারি, বা শুধু সিঙ্গেল লাইন দিয়েও আমি তাকে বলে দিতে পারি যে কি ধরনের মিউজিক আমি চাচ্ছি। ইভেন আমি যদি তাকে বলে দেই এআই ফর এক্সিকিউটিভ কোর্সের জন্য একটা মিউজিক জেনারেট করার জন্য, জাস্ট আমি সিঙ্গেল লাইন দিয়েছি, সে এটার উপর বেস করেও চাইলে সং বানিয়ে দিতে পারবে। তো আমি লিরিক্স আচ্ছা, এখানে হচ্ছে অটো ক্লিক করলে আমার জাস্ট প্রম্পটের উপর ডিপেন্ড করে সে পুরো মিউজিকটা জেনারেট করে দিবে। আর রাইট লিরিক্সে ক্লিক করলে তখন আমি যা লিখবো ওটার উপর বেস করে সে গান বানাবে। যেমন আমি আগে যে প্রম্পটটা দিয়েছিলাম সে কিন্তু মিউজিকের পুরো প্রম্পটাই সে বলে দিয়েছে। তো এখানের ক্ষেত্রে আমরা দেখি কিরকম রেজাল্ট দেয়। আচ্ছা, যেহেতু এখানে আমি ফুড ডেলিভারি লিখে রেখেছিলাম তার জন্য সেম আবার এখানে ফুড ডেলিভারি Wheels keep turning, climb the stair. Briefcase heavy, but I don't care. Numbers, charts, they flash, they gleam, chasing down that boardroom dream. Late night coffee, hearts on fire, power suits and endless wires. হ্যাঁ, ওই যে উপরে যে মার্কেট রেট গুলো করা আছে ওগুলো কি অসম্পূর্ণ, ওগুলো কি আপডেট হয়নি? Making the play. আচ্ছা, এগুলো হ্যাঁ, না, এগুলো হচ্ছে আপনার পুরো যে মানে সংটা জেনারেট করে দিয়েছে তার জন্য হচ্ছে আপনাকে সাবস্ক্রিপশন কিনা লাগবে, আপডেট ফর ফুল সংস। তো এখানে হচ্ছে 2 মিনিট 3 মিনিটের গানও সে জেনারেট করে দেয়। বাট আগে এরকম ছিল না, আগে পুরোটাই ফ্রিতে পাওয়া যেত, বাট এখন হচ্ছে তারা নতুন মডেলে শিফট করেছে, যার কারণে হচ্ছে পুরোটা যদি আমি চাই ওই ক্ষেত্রে হচ্ছে সাবস্ক্রিপশন নিতে হবে। নিচের দুটা ওরা ফ্রি করেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওগুলা হচ্ছে শর্ট ভার্সন। সো এগুলো হচ্ছে তারা ফ্রিতে দিচ্ছে, যেমন আর উপরের দুটো হচ্ছে আপনার আরো বেটার আর কি। ওটা পেড But, করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আর নিচের দুটো শর্ট 4 মিনিট 3 মিনিটের একটা গানের লিরিকের উপরে এটা পাবে। হ্যাঁ, গানের লিরিকের উপর করে দেবে। যেমন আমি আপনাদেরকে যদি দেখাই, আমি আগে ট্রাই করেছিলাম। ওকে, যেমন আগে কিন্তু আমি আরো মানে 3 মিনিটেরও জেনারেট করেছিলাম, বাট এখন নতুন আপডেটের পরে তো তারা হচ্ছে এর থেকে বেশি চাইলে ওটার জন্য আমাদেরকে পে করে দেন, পুরো সংটা আমাদের ডাউনলোড করতে হবে।
তো যেমন এখানে আমি হচ্ছে লিরিক্স এর উপর বেস করে আহ একটা গান বানানোর ট্রাই করেছিলাম। তো আমরা এটা জানার দেখি। পথ খুলে এলো নতুন আলো, সহজ ভাষায় বোঝা সবকিছু ভালো। এই কোর্সে খুঁজে পাই নতুন দিশা, প্রতিটি শব্দে আছে জীবনের আশা। AI for executives যেন এক মন্ত্র, জীবন সহজ করে তোলার অন্তরা। যে দেখেছে সেই জানে এর মধু, সবাই করুক পাবে জীবন শুধু। শিক্ষার আলো ছড়ায় গরম করে, প্রশ্নের উত্তর মেলে সহজে তরে। নতুন জগতে পা রাখার সুযোগ, এই কোর্সে আছে সবকিছু নিঃসন্দেহ সুখ। শিক্ষার আলো ছড়ায় নরম করে, প্রশ্নের উত্তর মেলে সহজে তোরে। নতুন জগতে পা রাখার সুযোগ, এই কোর্সে আছে সবকিছু নিঃসন্দেহ সুখ। জানা পথ খুলে দিল নতুন আলো, সহজ ভাষায় বোঝা সবকিছু ভালো। এই কোর্সে খুঁজে পাই। ওকে, আমরা এখানে হচ্ছে অ্যাড ইউর ওন লিরিক্স। আচ্ছা, তো এখানে আমরা আবার একটা দিয়ে দেখি, এবার সে বাংলায় দিতে পারে কিনা। যদিও বাংলায় ক্রিয়েট করে দিয়েছিল আগে, আমরা আবার দেখি। সেভেন সে নিজে থেকে একটি টাইটেল জেনারেট করে দিয়েছে। শুনে দেখি কি লিরিক্স। তোমার পেটের কথা কে বুঝবে ভালো, চাইলে খাবার আসবে চটপট আলো। মুঠো ফোনে চাপ দাও, বেল বাজবে, তুমি যেখানেই থাকো দরজায় হাজির হবে। খাই খাই খুশি সব খাবার পাশে, গরম গরম সুখ পেটে হাসে। কি হোক রাত হোক সময়ের নেই বাধা, এবার খাবার আসবে এক নিমেষে সাদা। ডাল ভাত বিরিয়ানি কিংবা পিৎজা সবাই আছে তালিকায়, নেই কোনো ভেজাল। ঝটপট রান্না ঝটপট পরিবেশন, তোমার মুখে হাসি এটাই আমাদের মিশন। খাই খাই খুশি। ওকে, আমরা দেখলাম যে জাস্ট আমি সিঙ্গেল লাইন না, মানে কি আমি তাকে ডিফাইন করে দিয়েছি যে কি ধরনের সং হবে। এখানে সি মিসিং গেছে। So create a cheerful and energetic Bangla jingle for a food delivery app. The lyrics should be in Bangla, highlighting speed, freshness, and convenience of getting food delivered anytime, anywhere. So এই প্রম্পটের উপর বেস করে সে আমাকে একটি মিউজিক রেডি করে দিয়েছে, ইভেন প্রম্পট সহ। সো এখানে আমরা পাশে লিরিক্স সহ আমরা পাশে লিরিক্স দেখতে পাচ্ছি যে কি ধরনের লিরিক্স জেনারেট করে দিয়েছে। আর সে হচ্ছে দুটো ভ্যারিয়েন্ট দিয়েছে আমাদেরকে, আর এটা আরো একটি ভ্যারিয়েন্ট। তোমার পেটের কথা কে বুঝবে। সো দুটো আলাদা আলাদা ভ্যারিয়েন্ট ক্রিয়েট করে দিয়েছে। আমরা চাইলে এই মিউজিক গুলো নিয়ে আমাদের ভিডিও ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারি।
আর বা যদি আমাদের নিজের কোনো লিরিক্স থাকে বা আমরা চ্যাট জিপিটিতে দিয়ে যে কোনো লিরিক্স লিখিয়ে দেন হচ্ছে সেই লিরিক্স এখানে আমরা দিয়ে ওই লিরিক্সের উপর ডিপেন্ড করে আমরা মিউজিক রেডি করতে পারি। যেমন এই লিরিক্স যদি আমি এখান থেকে নিয়ে এখানে পেস্ট করি, এই লিরিক্স এর উপর ডিপেন্ড করেই আমাকে হচ্ছে মিউজিক রেডি করে দিলে। আমি এখন তাকে লিরিক্স দিয়ে দিয়েছি, সে এই লিরিক্স এই ধরে মিউজিক রেডি করে দিয়েছে। তোমার এই পেটের যে কথা কি বুঝবে ভালো, চাইলে খাবার আসবে চটপট আলো। ওকে, তো এখানে কিন্তু এক্সট্রা আর কোনো লিরিক্স নেই, যেহেতু হচ্ছে আমি লিরিক্স ডিফাইন করে দিয়েছি, আমি ফিক্স লিরিক্স দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পর সে এক্সট্রা আর কিছু অ্যাড করেনি। বাট যখন আমি সিঙ্গেল লাইন প্রম্পট দিয়েছি ওই ক্ষেত্রে সে পুরো লিরিক্স নিজেই জেনারেট করে দিয়েছে। তো এইভাবে আমরা চাইলে আমাদের ভিডিওর জন্য আমরা মিউজিক জেনারেট করতে পারি, জেনারেট করে ওগুলো আমরা প্রমোশনাল ভিডিওতে ইউজ করতে পারি। ওকে, তাহলে আমরা মোটামুটি দেখলাম যে একটা ব্র্যান্ডিং এর জন্য কি কি যা যা এলিমেন্ট লাগে ওগুলো আমরা এআই এর মাধ্যমে কিভাবে ক্রিয়েট করতে পারি। আমরা লোগো ডিজাইন করা শিখেছি এআই দিয়ে। দেন হচ্ছে প্রোডাক্ট ফটোস কিভাবে জেনারেট করতে হয় তাও আমরা দেখেছি ক্যানভা, ফ্রিপিক, দেন হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে। ইভেন সোশ্যাল মিডিয়া টেমপ্লেটের জন্য আমরা ক্যানভা দেখেছি। দেন ভিডিও ক্রিয়েশনের জন্য আমরা ভিও দেখেছি, যেটা হচ্ছে গুগল এআই স্টুডিওর। আর আমরা হচ্ছে মিউজিক জেনারেশন বা হচ্ছে কিভাবে আমরা টেক্সটে কিভাবে আমরা স্পিচে কনভার্ট করতে পারি তাও আমরা হচ্ছে দেখেছি। তো এইভাবে আমরা চাইলেই আমরা আমাদের যে কোনো প্রমোশনাল ভিডিও বা হচ্ছে প্রমোশনাল কন্টেন্ট আমরা এআই এর মাধ্যমে রেডি করতে পারি। বাট হ্যাঁ, যেহেতু আমরা এআই দিয়ে জেনারেট করছি, সো আমরা হচ্ছে মানে 100% স্যাটিসফাইড হওয়ার মতো কোনো কিছুই পাবো না। তো ওই ওই জিনিস মাথায় রেখেই হচ্ছে আমাদেরকে এই জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে। আর ভিডিওর ক্ষেত্রে আমরা দেখেছি প্রম্পটের উপর ডিপেন্ড করে সে কিন্তু ভিডিও প্রপারলি জেনারেট করতে পারছে না। তো তার জন্য হচ্ছে আমাদেরকে বারবার প্রম্পট ট্রাই করে দেখতে হবে। আর আমাদেরকে হচ্ছে যত শর্ট প্রম্পট দেওয়া যায়, শর্ট বলতে হচ্ছে সিন একটাই থাকবে। যেমন আমি প্রম্পটের ক্ষেত্রে দিয়েছিলাম যে একজন ফুড অর্ডার করছে আর ডেলিভারি ম্যান এসে ফুডটি ডেলিভার করছে। সো ওই ক্ষেত্রে দেখা গিয়েছে যে প্রপার ভিডিও সে জেনারেট করতে পারেনি। কিন্তু যখন আমরা পুরো প্রম্পটটাকে আলাদা ভাবে বলেছি, মানে সিন দুটো আলাদা বলে দিয়েছি, তখন দেখা গিয়েছে যে মোটামুটি আগের থেকে বেটার রেজাল্ট দিতে পেরেছে। আর আমরা ভিও 2 তে দেখেছি ভিও 3 তে হচ্ছে এর থেকে আরো বেটার রেজাল্ট দিতে পারে। বাট আনফরচুনেটলি যেহেতু বাংলাদেশে এখনো হচ্ছে অ্যাভেলেবেল না, সো ওই জন্য আমরা ভিও 3 দেখতে পারিনি। সো আপনারা চাইলে হচ্ছে ভিপিএন ইউজ করে হচ্ছে করা যায়। ভিপিএন ইউজ করে আপনারা মানে ইউজ করতে পারবেন। ওই ক্ষেত্রে হচ্ছে আপনাদের প্রো সাবস্ক্রিপশন লাগবে আপনার গুগল এআই স্টুডিওর, মানে হচ্ছে আপনাদের জিমেইল এর প্রো সাবস্ক্রিপশন আপনার নিতে হবে। নিয়ে দেন হচ্ছে তা দিয়ে আপনারা ভিও 3 এর ভিডিও জেনারেট করতে পারবেন, তাও মেবি ডেইলি 3টা করে। সো আমরা এই জিনিসগুলো দেখলাম। আশা করি আপনারা আপনাদের ডেইলি লাইফে এগুলো ইউজ করতে পারবেন। কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যালো, এটাই কি আমাদের লাস্ট ক্লাস? এরপর আপনাদের ফুয়াদ ভাই আরেকটি ক্লাস নিবে মেবি।
উনি হয়তো ওইটা আপনার আরেকটা ক্লাস বোনাস ক্লাস নিবে, ওনার মেবি কিছু জিনিস দেখানোর আছে, উনি লাস্ট ক্লাসে বলেছিল। সো ওটাই আপনার লাস্ট ক্লাস হবে। আর এছাড়াও হচ্ছে আপনাদের কোনো কোয়েরি থাকলে বা কোনো সাপোর্ট যদি লাগে, ওই ক্ষেত্রে আমরা আছি, আমাদের গ্রুপ আছে, তো ওইখানে হচ্ছে আপনারা কোনো হেল্প বা কোনো সাপোর্টের জন্য আমাদেরকে বলতে পারেন, আমরা হেল্প করার ট্রাই করব। তাহলে কারো কোনো কোয়েশ্চেন নেই, আমরা হচ্ছে আপনাদের জন্য একটা অ্যাসাইনমেন্ট রেডি করেছিলাম, কিভাবে হচ্ছে মানে এই জিনিসগুলো আপনারা ইমপ্লিমেন্ট করবেন। তো ওগুলোর উপর বেস করে আমরা একটা অ্যাসাইনমেন্ট রেডি করেছি। তো এখানে ধরুন আপনি একটা এনজিও ডিজাইন কনসালটেন্ট, এই এনজিও সম্প্রতি একটা নতুন ক্যাম্পেইন চালু করেছে যার নাম শিশুদের হাসি। তো এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের দুস্থ শিশুদের নিশ্চিত শিক্ষা, পুষ্টিকর খাবার ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা। সো এনজিওটি একটি অনলাইন প্রচারণা করতে চাচ্ছে, তো ওটার জন্য হচ্ছে তারা চায় সমস্ত ভিজুয়াল কন্টেন্ট এবং প্রমোশনাল ভিডিও সবকিছুই এআই টুল ব্যবহার করে তৈরি করতে, যাতে তাদের সময়ও মানে নষ্ট না হয় আর খরচও বাঁচে। তো আপনাদের কাজ হচ্ছে আপনারা এই জিনিসগুলো মানে ক্যাম্পেইনের জন্য ডিজাইন করবেন। তো এই ক্যাম্পেইনের জন্য লোগো তৈরি করবেন, দেন হচ্ছে এআই দিয়ে ইমেজ জেনারেট করবেন, ইমেজ জেনারেট করে সোশ্যাল মিডিয়া টেমপ্লেটে সেই ইমেজগুলো ইউজ করবেন, আর দেন হচ্ছে একটা প্রমোশনাল ভিডিও রেডি করবেন, আর সাথে আপনাদের মানে যে ক্যাম্পেইনটা আছে ওটার জন্য একটা প্রেজেন্টেশন স্লাইড তৈরি করবেন। তো ফুয়াদ ভাই মেবি আপনাদেরকে কিভাবে প্রেজেন্টেশন স্লাইড এআই দিয়ে তৈরি করতে হয় দেখিয়েছিল, রাইট? তো আপনারা হচ্ছে এআই দিয়ে সেই স্লাইডটা রেডি করবেন। তো ক্যানভাতে হয়তো ফুয়াদ ভাই দেখিয়েছিল, আমি যতটুকু জানি যে কিভাবে প্রেজেন্টেশন স্লাইড রেডি করতে হয়। সো আপনারা যে ভিডিওটি রেডি করবেন সেই ভিডিওর মধ্যে এভাবে শুনো এই ওয়েবসাইটে গিয়ে আপনারা মিউজিক ক্রিয়েট করে তা অ্যাড করবেন। সো আপনাকে দেখিয়েছি কিভাবে হচ্ছে আপনারা মিউজিক বা হচ্ছে ভিডিওকে মার্চ করে আপনারা ইউজ করতে পারেন। সো এইটুকুই আজকের। ভাইয়া আমি একটু কথা বলতে যাচ্ছিলাম সাদমান, এই অ্যাসাইনমেন্টে যে ইনস্ট্রাকশনটা সেটা টাইপ করে কি দেওয়া যাবে নাকি এই স্লাইডটাই? এই অ্যাসাইনমেন্টটা আপনাদেরকে আপনার প্যানেলে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, মানে আমাদের প্রোফাইলে? হ্যাঁ হ্যাঁ, আপনাদের প্রোফাইলে থাকবে, আপনারা ওইখানে দেখতে পাবেন, এই সবকিছু এখানে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া থাকবে। আচ্ছা, আর হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে? জি ভাইয়া, বুঝি না ভাইয়া। বলতেছি যে আজকে ক্লাসের রেকর্ডিংটা কি দিয়ে দেওয়া হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিংটা দিয়ে দেওয়া হবে, হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে। আর কার কোন কোয়েশ্চেন আছে ভাইয়া? না ভাইয়া, এতটুকুই ছিল, দুইটা কোশ্চেন ছিল। ওকে ভাইয়া, তাহলে আমরা করি। আমার একটা প্রশ্ন আছে ভাই। জি জি ভাইয়া, আপনার হলো যেগুলো দেখালেন এগুলো হলো পার ডে 3টা করে জেনারেট করা যায় না? সবগুলো 3টা না, যেমন ক্যানভার ক্ষেত্রে হচ্ছে আপনি ইমেজ জেনারেট করতে পারবেন 20টা পার ডে। দেন হচ্ছে আপনার লোগো ডিজাইন, দেন প্রেজেন্টেশন ডিজাইন, ওগুলোর ক্ষেত্রেও হচ্ছে আপনি প্রেজেন্টেশন ক্ষেত্রে খুব ওরকম লিমিটেশন এখন তারা সেট করেনি। সো ক্যানভার ক্ষেত্রে আপনি চাইলে মোটামুটি 15 থেকে 20টা ডিজাইন পার ডে করতে পারবেন। আর 3টা হচ্ছে চ্যাটজিপিটির ক্ষেত্রে আপনি ইমেজ 3টা জেনারেট করতে পারবেন, সোরার ক্ষেত্রে 3টা ইমেজ ডেইলি জেনারেট করতে পারবেন, দেন গুগল এআই স্টুডিওতে পার অ্যাকাউন্টে ডেইলি 3টা ভিডিও জেনারেট করতে পারবেন, 3টা ইমেজ জেনারেট করতে পারবেন। আর
জেমিনিতেও 3টা ইমেজ জেনারেট করতে পারবেন, 3P-কে আবার হচ্ছে ডেইলি 20টা ইমেজ জেনারেট করতে পারবেন। আর অন্য জিনিসের মানে অন্য জিনিস বলতে এই টেক্সট টু স্পিচ জেনারেটে এখানে হচ্ছে এই যে আপনার এখানে ক্রেডিট সিস্টেম দেওয়া আছে, তো এখান থেকে হচ্ছে প্রতি কয় ক্রেডিট খরচ হয় দেখি আমি। হ্যাঁ আচ্ছা, এখান থেকে মেবি আপনি হচ্ছে প্রতিদিন 5-7টা জেনারেট করা যায়। প্রবলেম করতেছে সার্ভারের সঙ্গে, তো মোটামুটি ভালো জেনারেট করতে পারবেন। আর সুনোর ক্ষেত্রে এখানে হচ্ছে 50টা ক্রেডিট দিয়ে থাকে, তো এখানে আবার প্রবলেম হচ্ছে 50টাই হচ্ছে আপনার এক অ্যাকাউন্টের লাইফ টাইম বলতে আপনি 50টা ইউজ করার পর আর কোনো ক্রেডিট পাবেন না। সো এটা একটা প্রবলেম। তো ওই ক্ষেত্রে হচ্ছে হয় আপনাদেরকে সাবস্ক্রিপশন নিতে হবে, না হলে হচ্ছে মাল্টিপল ইমেল ইউজ করে দেন হচ্ছে জেনারেট করতে হবে। বাট মোটামুটি ভালো জেনারেট করা যায়। যেমন এখানে আমি অনেকগুলো জেনারেট করেছি, 1 2 3 4 5 7 9 16টা জেনারেট করেছি, তারপরও আমার 30 ক্রেডিট আছে এখনো। সো এভাবে আপনারা হচ্ছে মানে মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করে জেনারেট করতে পারেন। যেমন আমি আবার জেনারেট দিয়েছি, তো পার মিউজিকের জন্য হচ্ছে 5 ক্রেডিট করে খরচ হয়। তো এখানে হচ্ছে তাহলে এই যে 20টার মতো মিউজিক জেনারেট করতে পারবেন। আচ্ছা, তার মানে কোনোটা ব্যবহারের আগে কতগুলো পারবো জেনারেট করতে ওটা হিসাবটা করে নেব। হ্যাঁ হ্যাঁ, মানে ম্যাক্সিমামই হচ্ছে আপনার যে জিনিসটা বললাম যে কিছু এআই টুল আছে যেগুলোর ক্ষেত্রে আপনি একবার ক্রেডিট শেষ হয়ে গেলে এরপর আর ওই ইমেলে আর কোনো ক্রেডিট পাবেন না। তো ওগুলা হচ্ছে তখন মাল্টিপল ইমেল ইউজ করে হচ্ছে জেনারেট করতে হবে। যেমন এটার মধ্যে সুনো আছে, আরেকটা হচ্ছে রানওয়ে এমএল। এটা তো সার্ভার ইস্যুর জন্য আসলে দেখাতে পারলাম না, বাট এটাও সেম গুগল এআই স্টুডিওর মতোই ভিডিও জেনারেট করে দেয় প্রম্পটের উপর বেস করে, বা হচ্ছে আপনি ইমেজ দিলে ওই ইমেজের উপর বেস করেও ভিডিও জেনারেট করে দেয়। সো এই যেগুলো লোগো আর হলো ছবি জেনারেট করার জন্য ক্যানভাই হ্যাঁ হ্যাঁ, আপনি হচ্ছে ট্রাই করতে পারেন। জি, ডিজাইন ম্যাটেরিয়ালের জন্য ক্যানভাই বেস্ট। আপনি ইমেজ বলেন, যেমন ইমেজের ক্ষেত্রে আমরা দেখেছি ক্যানভাই হচ্ছে সবচেয়ে বেশি রিয়েলিস্টিক ইমেজ জেনারেট করে দিতে পেরেছে। লোগোর ক্ষেত্রেও সেম, মোটামুটি ভালো মানের লোগো জেনারেট করে দিয়েছে। আর সোশ্যাল মিডিয়া টেমপ্লেটের ক্ষেত্রে হচ্ছে ক্যানভা বিকল্প অ্যাকচুয়ালি এখনো কোনো এআই টুল নেই, কারণ হচ্ছে আপনি এখানে চাইলেই আপনার যে ডিজাইনটা সে জেনারেট করে দিচ্ছে ওটা আপনি কাস্টমাইজ করতে পারতেছেন, বাট অন্য কোনো এআই তে ওটা পসিবল না। আর শুধু ভিডিওতে গেলে তখন হিসাব করতে হবে। হ্যাঁ, ভিডিওর ক্ষেত্রে হচ্ছে এখানে ক্যানভাতে ভিডিও জেনারেশনের ক্ষেত্রে হচ্ছে সাবস্ক্রিপশন নিতে হবে। তাহলে আমরা ক্লাস শেষ করে দিই আজকে। কারো আশা করি আর কোনো কোয়েশ্চেন নেই। সো আপনাদের প্যানেলে হচ্ছে অ্যাসাইনমেন্টটা দিয়ে দেওয়া হবে, আপনারা ডিউ টাইমের মধ্যে হচ্ছে অ্যাসাইনমেন্টটি সাবমিট করে দিবেন। আর আরেকটা জিনিস আমরা বলে রাখি, যারা হচ্ছে সবগুলো অ্যাসাইনমেন্ট জমা দিবে তারা হচ্ছে সার্টিফিকেট অফ এক্সিলেন্সটা পাবে, সবগুলো অ্যাসাইনমেন্ট আর কুইজ যারা জমা দিবে। আর যারা হচ্ছে অ্যাটলিস্ট একটা অ্যাসাইনমেন্ট বা একটা কুইজ জমা দিবে তারা হচ্ছে সার্টিফিকেট অফ পার্টিসিপেশন পাবে। আর যারা কোনো কুইজ বা হচ্ছে কোনো অ্যাসাইনমেন্টে পার্টিসিপেট করবে না তারা কোনো ধরনের সার্টিফিকেট পাবে না। সো আপনারা যারা এখনো অ্যাসাইনমেন্ট জমা দেন নাই, সো তারা ডিউ টাইমের মধ্যে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আমরা আজকের ক্লাস শেষ করি। তাহলে আসসালামু আলাইকুম সবাইকে।
আপনারা চাইলে লিভ নিতে পারেন।